হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কি করে সহজে একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমি আমার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে একটা টোনার ইউজ করছি। তো ভালো করে ফেসটাকে ওয়াশ করার পরে টোনার ইউজ করা কিন্তু মাস্ট। তো আমি এখানে একটা গ্রিন টি টোনার ইউজ করছি। টোনারটা এখানে লাগিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ছেড়ে দেব, যতক্ষণ না এটা আমার স্কিনে অ্যাবসর্ব করে যাচ্ছে। তো টোনার লাগানোর পরে আমি হাত দিয়ে এটাকে একটু সারা মুখে আর গলায় একটু ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ছেড়ে দেব। টোনারটা যখনই পুরোপুরি অ্যাবসর্ব করে যাবে আমার স্কিনে, তারপরে আমি এখানে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। তো আমি এখানে যে ময়েশ্চারাইজারটি ইউজ করছি সেটা একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। তো আমার স্কিন যেহেতু অয়েলি স্কিন, তো আমি অয়েল ফ্রি ময়েশ্চারাইজারই ইউজ করি। তোমরা তোমাদের স্কিন টাইপ হিসেবে ময়েশ্চারাইজার ইউজ করবে। আর মেকআপ করার আগে কিন্তু ময়েশ্চারাইজার মাস্ট। ময়েশ্চারাইজার কোনো রকমভাবেই স্কিপ করা যাবে না। তো এখানে আমি ময়েশ্চারাইজারটা ভালো করে মুখে এবং গলায় লাগিয়ে নিলাম। তো অনেক সময় আমরা কি হয়, মুখে লাগিয়ে নিই কিন্তু গলায় ছেড়ে দিই, কিন্তু সেটা কখনোই করা উচিত নয়। তো তারপরে আমি এখানে একটা লিপ বাম নিয়ে লিপটাকে একটু ময়েশ্চারাইজ করে নিলাম, কারণ পরে আমি এখানে একটা ড্রাই লিপস্টিক ইউজ করব। আই মিন ম্যাট লিপস্টিক ইউজ করব। তো সেক্ষেত্রে যাতে লিপটা আমার ড্রাই না হয়ে যায় তাই জন্য লাগালাম। তারপরে আমি এখানে মেকআপটা করব অনলি কনসিলার দিয়ে। আমি ফাউন্ডেশন দিয়ে এখানে মেকআপ করব না, কারণ আমি খুবই একটা সিম্পল এবং লাইট মেকআপ চাইছি। তো আমার যেখানে যেখানে একটুখানি মনে হচ্ছে ডার্ক এরিয়া আছে, তো সেখানে আমি খালি কনসিলার দিয়ে আমি সেই জায়গাগুলোকে কভার করে নেব। তো কনসিলার লাগানোর পরে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার যে জায়গাগুলো মনে হচ্ছে একটুখানি ডার্ক স্পট আছে, তো আমি খালি সেই জায়গাগুলোতেই ইউজ করেছি, পুরো মুখে আমি একদমই ইউজ করিনি। আমার যেহেতু আন্ডার আইতে ডার্ক সার্কেল আছে, তো আমি ওই জায়গাতেই ভালো করে একটুখানি লাগালাম। তারপরে আমি এখানে একটা বানানা পাউডার ইউজ করছি। তো সেটা লাগিয়ে আমি আমার কনসিলারটাকে ভালো করে সেট করে নিলাম। তোমরা এখানে চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। আমি সারা মুখে একটুখানি লাগিয়ে নিলাম এটাকে। তো তারপরে এখানে তো গলাটা ছেড়ে দিলে হবে না। মুখে এত মেকআপ করে তারপরে গলাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তো দুটোর কালারই একদম আলাদা হয়ে যাবে, তাই না? তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সেম ভাবে আমাদের গলাতেও যেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তো গলাতে আমি কনসিলার ইউজ করব না, এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি। এখানে আমি একটা স্টিক ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি এখানে ভালোভাবে লাগিয়ে নিলাম ব্রাশের সাহায্যে, যাতে আমার ফেস আর আমার নেকটা ইভেন টোন হয়ে যায়। তারপরে আমি এখানে একটা ব্লাশ নিয়ে নিচ্ছি। ব্লাশটাকে আমি আমার গালে লাগিয়ে নেবো। আমার ব্লাশ ইউজ করতে আর হাইলাইটার ইউজ করতে ভীষণই ভালো লাগে। এমনও অনেক সময় হয় আমি কোনো কনসিলার ফাউন্ডেশন ইউজ করি না, তার বদলে শুধু আমি ব্লাশ আর হাইলাইটার লাগিয়ে আমি চলে যাই, শুধু সামান্য একটু তার সাথে লিপস্টিক। তো এতেও ভীষণ ভালো একটা লুক আসে। তো যাই হোক, এখানে আমি ব্লাশটাকে ভালো করে লাগিয়ে নিলাম। আমার একটু বেশি বেশি ব্লাশই ভালো লাগে। তো তোমরা তোমাদের পছন্দ মতো সেইভাবে লাগিয়ে নেবে। ব্লাশটা লাগিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে যে তুমি কিছু একটা লাগিয়েছো আর সেটা তোমার গালের এক জায়গায় থেকে যাবে, তো সেটা কখনোই ভালো লাগবে না। তারপরে আমি এখানে আমার আঙুল দিয়ে এখানে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। তো হাইলাইটার আমি খুব বেশি লাগাবো না, এখানে আমি অল্প করেই হাইলাইটারটা লাগালাম। তো আমার যে এরিয়াগুলোতে মনে হয় আমার একটুখানি হাইলাইট করা দরকার, তো সেই এরিয়াগুলোতেই আমি হাইলাইটারটা লাগাই। আমি এখানে গালে আর একটু নাকে আর ঠোঁটের উপরে আমি হাইলাইটার লাগিয়ে নিলাম। তো এই এরিয়াগুলোতেই আমি মেনলি হাইলাইটার লাগাতে প্রেফার করি। তো তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট নিলাম, যেখানে থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নেব। তো আইব্রো ফিল করলে দেখবে অনেকটাই লুক চেঞ্জ হয়ে যায়। তো
তো আমি এখানে আইব্রোটা ফিল করে নিলাম। তো তোমরা সেই হিসেবে এখানে ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে তোমরা আইব্রো ফিল করলে তোমরা একদম ন্যাচারাল তোমাদের যেরকম আইব্রোর কালারটা হয় সেরকমই তোমরা পেয়ে যাবে। তো আইব্রোটা ফিল করার পরে তারপরে আমি একটা আইব্রো ব্রাশ নিলাম, সেটাকে দিয়ে ভালো করে কম করে নিলাম যাতে এক্সট্রা কোনো প্রোডাক্ট আইব্রোতে না থাকে। আমি এখানে কোনো হেভি আই লুক করতে চাই না, আমি সিম্পলি একটা স্মোকি আই লুক করতে চাই। তো তার জন্য আমি এখানে একটা ব্ল্যাক পেন্সিল নিয়ে নিলাম। তো সেটা দিয়ে ফার্স্টে আইলাইনারের মতো ড্র করে নিলাম সরু করে একটা লাইন। তো দু চোখেই আমি সেম করে ড্র করে নিলাম। তারপরে যে আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি আইব্রোটা ড্র করেছিলাম সেই আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিয়ে আমি অল্প করে এখানে স্মাচ করে দেবো। আমার এটাই ইজিয়েস্ট ওয়ে মনে হয় একটা স্মোকি আই ক্রিয়েট করার জন্য। তো আমি তো সবসময় এইভাবেই করি। তো তোমরা কেউ যদি অন্যভাবে করে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি ট্রাই করে দেখব কেমন হয়। তো আমি এইভাবেই একটা স্মোকি লুক আমি ক্রিয়েট করে নিলাম এখানে। যেহেতু আমি মেকআপটাকে একদম সিম্পলের মধ্যে রাখতে চাইছিলাম তো আমি এখানে কোনো আইলাইনার ইউজ করিনি, আর আমি এখানে ডার্কভাবে কোনো আইশ্যাডো ইউজ করিনি, আমি জাস্ট হালকা একটা আইশ্যাডো লুক এখানে দিতে চেয়েছিলাম। এখানে আইলাইনারটা লাগানোর পরে তারপরে হচ্ছে মাস্কারা লাগানোর। তো আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। তো মাস্কারা লাগানোটা খুবই ইম্পর্টেন্ট, তো যাদের চোখের পাতা ছোট আমার মতো, তো সেখানে মাস্কারা লাগালে অনেকটা ভলিউম তোমার সেখানে ইনক্রিজ হয়ে যায়। আর তার সাথে নিচের আইল্যাশেও লাগানো সেটা ততটাই ইম্পর্টেন্ট, তো সেটাতে আরও আই লুকটা এনহ্যান্স হয়। তো আমি তো সবসময় এটা লাগাতে প্রেফার করি। তো তারপরে মাস্কারা লাগানো হয়ে গেছে, আমি এখানে একটা পিঙ্ক কালারের লিপ পেন্সিল দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি ফার্স্টে। তো সবসময় চেষ্টা করবে একটা লিপ পেন্সিল দিয়ে লিপটাকে ড্র করে নেওয়ার লিপস্টিক লাগানোর আগে, তাতে লিপটা অনেকটা প্লাম্প আর একটু বড়ই দেখায়। তো যাদের লিপ ছোট থাকে থিন থাকে তো তারা এইভাবে লিপটাকে একটুখানি বিগার একটা দিতে পারে লুক। তো তারপরে আমি এখানে একটা ম্যাট লিপস্টিক নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একদমই বেশি লাগাবো না, আমি জাস্ট দেখতেই পাচ্ছ আমি এখানে 3-4 ফোঁটা মতো এখানে জাস্ট ডট ডট করে নিলাম। তো সেটাই তারপরে আমি সেটাকে লাগিয়ে নিলাম ভালো করে। তারপরে এবারে হচ্ছে আমি কিভাবে হেয়ার স্টাইলটা করব সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি ভাবলাম যে এক সাইড থেকে এইভাবে দিয়ে তো হেয়ার স্টাইলটা করা যাক। তো আমার তাড়াহুড়ো করে আমার লেটও হয়ে যাচ্ছিল, এক জায়গায় যাওয়ার ছিল। তো তাই আমি ভাবলাম এইভাবেই হেয়ার স্টাইলটা ছেড়ে দিই। যদিও পরে আমি যাওয়ার সময় তখন অন্যরকম একটা হেয়ার স্টাইল করে নিয়েছিলাম। তো তখন আপাতত এটাই আমার ভালো লাগছিল, সিম্পলের মধ্যে আর কিছু আমার মাথায় আসছিল না। তো তারপরে ভাবলাম একটা টিপ পরে নিই, কারণ টিপ পরলে লুকটা একদম অন্যরকম হয়ে যায়। তো তাই আমি এখানে একটা ছোট্ট কালো টিপ এখানে পরে নিলাম। তোমরাই বলো যে আমাকে টিপ পরে বেশি ভালো লাগছে নাকি টিপ ছাড়াই বেশি ভালো লাগছিল। তো জানি অনেকের মতো অতটাও সুন্দর নই, তো তবুও আমি চেষ্টা করলাম আমার যেরকমভাবে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, যে আমি কিভাবে নিজেকে তৈরি করি কোথাও ঘুরতে যাওয়ার আগে। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুকটা। তো আমি যেমনটা ঠিক চেয়েছিলাম, আমার ড্রেসটা যেহেতু পিঙ্ক কালার তো সেই হিসাবে আমি ওরকমই একটা সিম্পল লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম আর সেটা আমি করেছি। তো তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আশা করছি তোমরাও তোমাদের পছন্দ মতো লুকটা ক্রিয়েট করতে পারবে খুব সহজেই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।